আমি একজন খাটাল ব্যবসাদার। আমার বিগত 7-8 বছরের ব্যবসা। আমার 10টা গরু আছে। আমি বন্ধন এসকে থেকে 3 থেকে 4 লাখ টাকা লোন নিয়েছি। দেনার দায়ে আমি দেনদারি। আমার ছেলে অপারেশন হয়েছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমি গরু তুলেছি, গরু বিক্রি করে আমি দেনা দেবো। আজ আমাদের দেনায় দেনদারি করে সরকার কি লাভ পেলো? বিজেপি সরকার থেকে আপনারা তো খুশি তো? আমরা তো এনেছিলাম অভয়ের মায়ের কান্না পোছানোর জন্য। উনি অভয়ের মায়ের কান্না পোছা থেকে 1000 মায়ের কান্না কারণ হয়ে গেল। আজ আমাদের গরুর ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, দেনাদার লোনের স্যার আমাদের বাড়ি আসবে। যখন আসবে আমাদের নিজেদের বাজানোর দায় আমাদের স্বামীদের বাইরে পাঠাতে হবে। আজকে এক মায়ের কান্না পোছা থেকে হচ্ছে 1000 সন্তানের মায়ের কান্নার কারণ হয়ে গেল। আমরা স্বামীদের কি জবাব দেবো? আজ আমাদের স্বামীরা ঘরছাড়া হয়ে যাবে। সরকার কি করবে আমাদেরকে নিয়ে? করুক একটা ব্যবস্থা। সরকার থেকে কি আপনি আবেদন করবেন? সরকারের কাছে একটাই আবেদন, আমাদের একটা বছর কুরবানি হতে দিক। এবছরটা দিক, আর দিক না দিক আমাদের কোনোদিন বলবো না। সরকার তো আগেও এসেছিল, কেন বলিনি যে খারাপ ব্যবসা বন্ধ করে দেবো? আজ বাংলায় বসেই সরকার খারাপ ব্যবসা উদ্যোগ করে দেবে? এটা কি একটা গটার কথা? আজ আমাদের একজনের কান্না বোঝানোর জন্য ওনাকে আনা হলো যে আমাদের রাজ্য ভালোভাবে থাকবে, শান্তি থাকবে। আর রাজ্য শান্তি বাদে উতলা করে দিল। আজ আমাদের গরিব মানুষ, আমাদের স্বামী দিন এনে দিন কেটে খায়। আজ আমরা যে স্বামী কাজ করুক আর আমরা কাজ করবো, আমরা এক জায়গায় দাঁড়াবো। আজ কোথায় দাঁড়িয়ে দিল উনি? নারী সুরক্ষা, নারী কি সুরক্ষা আছে বলুন উনি? এবছর কত গরু আপনি বিক্রি করতে পেরেছেন? আমি এবার 6 লাখ থেকে 7 লাখ টাকা গরু বিক্রি করতাম। আমার বন্ধন থেকে এক্ষুনি এই বছর আমি 2টো কিস্তি দিয়েছি। আমার 3 লাখ টাকা লোন নেওয়া, এসকে থেকে নেওয়া হয়েছে 2 লাখ টাকা। আমি কোথা থেকে দেবো এত কিস্তি? আপনি কি জানতেন যে যদি এরকম কোনো মানে যদি আইন যদি সরকার আসার আগে তো কোনো আইন বলিনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাটি আমি গরু খাওয়া বন্ধ করে দেবো। উনি তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি উনি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না। আমি যখন বাংলায় এসে বসবো আমি গো হত্যা বন্ধ করে দেবো। তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে। আজ আমি কোথা থেকে কি করব? আজ আমার স্বামীর দেনার জায়গায় বাইরে পাঠিয়ে দিতে হবে। কোথায় আছে সরকার? আসুক, আমাদের জমা দিক। আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। উনি তো বলেছেন বিহারের সরকারের মতো উনি দরজায় দরজায় এসে বলবেন। ওনার কাছে কি আবেদন? আসুক উনি, আমাদের আবেদন ওনার কাছে আমরা জানাবো। দিদি, যদি গরুগুলো বিক্রি না হয় তাহলে আমরা প্রতিদিন কত খরচ? তাহলে উনি আমাদের লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার কিচ্ছু চাই না। আমাদের গরুটা উনি বিক্রি করে দিক। আমাদের ওনার কাছে আর কোনো আর্জি নেই। বলে যে গৌ মাতা আছে, সেই জন্য মানে গো হত্যা বন্ধ করছে। সেই গো হত্যা তাহলে এতদিন যখন আজকের আমলের থেকে তো গো হত্যা হচ্ছে না। আমাদের জ্ঞান থেকে দেখছি আমার বাবার খাটাল ব্যবসা, আমার বাবা কুরবানি গরু বিক্রি করে। তাহলে আজকে নিত্য নতুন আইনটা হলো কেন? এতদিন আইন কোথায় ছিল? তাই যদি উনি মনে করবেন ভোটে দাঁড়ানোর আগে বলতে পারতেন তো হিন্দু হটাও দেশ বাঁচাও, উনি তো বলেছিলেন। তাহলে হিন্দুদের উনি কি করছেন? আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না। খায় কি? বন্ধ হয়ে যাবে। আজকে লেদার কমপ্লেক্সের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। আজকে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে। আজকে যখন মালিক দুধ না পাবে আমার স্বামী কি কাজে রাখবে? বার করে দেবো না, কি করে খাবো? সরকার এসে জমা করে দিক আমাদের, বলুক সরকার কি করবে। গরু নিয়ে আসতে আর না হলে উনি অন্নপূর্ণা ভান্ডার থেকে আমাদের পায়ে 2 কেজি বাদাম এনে দিক, যে পাবলিক খেয়ে মরুক। আপনাদের ডেইলি কত টাকা খরচ হচ্ছে? আমার খারাপে প্রত্যেকদিন 2000 টাকা। আমার ছেলে প্রতিবন্ধী, মিষ্টি দোকানে কাজ করে। আমি সেই টাকা হাত দিয়ে এনে গরু খাওয়াচ্ছি। যে আমার এক জায়গায় দিচ্ছে, একদিন আমি গরু বিক্রি করে দেনা থেকে উদ্ধার হবো। দেখে আসুন আমার বাড়ি ভাঙা ঘরে আমি বাস করি। আপনার মেন দাবি কি আছে সরকার? আমার দাবি সরকারের কাছে একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি বসেছেন, আমরা খুব আনন্দ সহকারে আমরা স্বাগত জানিয়ে আপনাকে এনেছি। আপনি হিন্দুদের প্রতি কি মুসলমান কোনো না, এক হাতে মানুষকে আটুন, এক হাতে বুকে টানুন, তারপর সরকার চালান। কি চালিয়েছেন? হিন্দু মুসলমানের মধ্যে কি বিরাট হয়ে যাচ্ছে তো? আজকে আমরা তারা মসজিদ নামাজে নিজে পড়তে পারবে না। আমাদের ঠাকুর যখন দরকার হয় ক্যান্ডি মারা ঘরে, তখন কি তারা বলে যে রাস্তাতে ঠাকুর ঘোরাবেন না? তারা কি প্রতিবাদ জানায় না? রাস্তায় এসে দাঁড়িয়ে বলে ঠাকুর দেখো নিয়ে যেতে পারবেন না, বলে কি উনি? তাই উনি কোথায়? উনি জবাব দিক আমাদের এসে। আমি একটা মেয়ে হয়ে ওনার কাছে জবাব দিতে যাচ্ছি। উনি বলেছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবেন? উনি বিশ্বের দিক আমরা খেয়ে মরি। নালে পাবলিকের দলে এসে বলুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইছি। আর আমি যদি সত্যি কথা বলি মুখ্যমন্ত্রী বিচার করবে। আসুক, আমার অন্নপূর্ণা ভান্ডার চাই না। আমার স্বামী হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না। ছেলেপিলেরা কাজ করুক। আমার সেই ছেলে আমি কাজে পাঠাই। আমি গরিব মানুষ বলে তো। তাহলে সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। কোন মুসলিম যদি কোনো হিন্দুর ওপর অত্যাচার করে সরকারের দায়িত্ব সেটা দেখা। তাই বলে মুসলিম হিন্দু বিরুদ্ধে তো কোনো হয়। তো মুসলমানরা বলছে আমরা গরু খাবো না। উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা?
কত প্রচুর হিন্দু, কটা মুসলমান ব্যবসা করেছে। আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। এখানে বেশি কোন জাতির লোক এখানে বেশি এই ব্যবসা? হিন্দু মুসলমান সব ভাই ভাই। সব সব এক। আমার কথা বলছি, আমি যদি মুসলমানের ভাইয়ের গায়ে চড় মারে আমাদের পার্টি বিজেপি পার্টি চড় মারুক, কিন্তু আমাদের দায়িত্ব হিন্দুর গায়ে যখন মুসলমান চড় মারবে তাই যতটা শাসন করা, মুসলমান যখন হিন্দুর গায়ে চড় মারে তাই যতটা শাসন করা। তাই বলে গো মাংস খাবেন না, এসব কোনো কি একটা বাস্তব? আমি ছোটবেলা থেকে খাসির মাংস খেয়ে মানুষ হয়েছি, আমি গরিব মানুষ, আমি পোল্ট্রি খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরুর সমানে কত কটা মুরগি লাগে, কোথা থেকে উনি জবান দেবেন? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? ওনার 3000 টাকা কিসে লাগবে? সরকার জবাব দিক। আর আমার যদি ভুল থাকে সরকার সবার সামনে আমাকে বলবে যে তুমি ভুল কথা বলেছো, আমি সরকারের কাছে মার্জনা জানাবো যে আমার ভুল হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। আপনার এখানে যে সাকসারহাট আপনি আছেন, এখানে কি সব মুসলমান? আপনি ছোটবেলা থেকে আছেন এখানে, অনেক মুসলমান পরিবার, আপনার কোনোদিন কষ্ট হয়েছে? কোনো কষ্ট নয় হিন্দু, আমি কি বললাম? উনি এক হাতে মানুষকে শাসন করুক, এক হাতে বুকে টানুক, তাই বলে তুমি নমিস করবে না। আমি দীর্ঘদিন আমার জ্ঞান থেকে আমি ঠাকুরের কাছে থালায় পুজো নিয়ে যাচ্ছি। আজকে যদি আমায় বলে তুমি মন্দিরে পুজো দিতে যাবে না, আমি কি মেনে নেবো? তাই কেন সরকার তুমি এখন কথা বলছে আমাদের মাথা? তুমি তোমার দায়িত্ব কি হিন্দুকে টানা মুসলমানের টানা? তুমি এক চোখও মতো করতে পারো না। তুমি যখন যখন রায়টা টেনেছো যে গো মাংস খাবে না, 14 বছর বয়সের পর গরু কুরবানি হবে না, উনি কেন তাহলে 14 বছর আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন তো, তখন উনি কেন ঘোষণা দেয়নি যে গরুর আধার কার্ড করো, বাংলায় যখন বিজেপি যাবে আমরা গরু কাটতে দেবো না? উনি কি মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো? কই ভেবে দেখেছে উনি? কোথায় সরকার? আসুক সরকার আমাদের সামনে, আমি মুখে মুখে দাঁড়াবো। এতে আমার মারা হয় হবে, খুন হয় হবে। আমি কোনো জাত ভেদাভেদের কথা নয়, একটা বছর কুরবানি উনি দিদিক, না হলে আমাদের সন্তান স্বামী আজ গেলে অভয়ের মা কাঁদছে, ওনার কানে কাঁদতে যাচ্ছে। আজ যখন আমাদের সন্তানরা বাবার জন্য কাঁদবে, আমরা কোথা থেকে বাবা এনে দেবো? উনি বলুক, আসতে বলেন সরকারকে। উনি তো বলেছে আমি দুয়ারে দুয়ারে যাবো, আসলে আমাদের দুয়ারে আজ উনি এনে শোনেন, বলুন। আজ আমার সন্তান, আমি আজ নার্সিংহোমে অবসান করেছি, আমার কিচ্ছু নেই, আজ আমি কোথা থেকে পাবো? আর নাহলে আমার স্বামীর বিষে না খেতে হবে, না আমার খেতে হবে, আমার দুটো বাচ্চার কে দায়িত্ব নেবে? উনি গরুর দায়িত্ব একটা পেয়ে নেই, তার না বাবা বলা আছে না মা বলা আছে। আর যদি সন্তানের বাবা মা হারা হয়, উনি কোথা থেকে জমা খরচ দেবে? এক নারকল বেড়ে নয়, বিশ্ব জুড়ে খারাপ ব্যবসা। আর যদি লেবার কমপ্লেক্স বন্ধ হয়ে যায়, উনি বিস্কুট কারখানা খুলছেন, খুলে করে লোকের কাজ দেবেন। আমার ছোটবেলা থেকে আমি গোবর টেলে খেয়ে মানুষ হয়েছি, আমি ছোটবেলা থেকে গোবর টেলে মানুষ খাইছি। আজকে কি আমার যদি কেউ মাথায় তুলে বলে যে তুমি ব্যাগের কারখানায় গায়ে যাও, আমি কি কাজটা করতে পারবো?